পরামর্শ বিএনপির প্রতি আমার। বিএনপির প্রতি কেন বলছি জানেন? যত যাই হোক বিরোধী আন্দোলনের নেতৃত্ব কিন্তু বিএনপির হাতে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং বিএনপি হচ্ছে এক ধরনের ক্যাটালিস্ট, এবং তাকে কেন্দ্র করে অন্যরা সব বিরোধী দল, জামাত বলুন, ইসলামী যে সমস্ত দলগুলো আছে, তারপরে অন্যান্য ঐক্যবদ্ধ যারা আন্দোলন করছে, বিএনপির প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে এই যে যুগপৎ আন্দোলন চলছে, এটা বাদ দিয়ে এটা বাদ বলবো না আমি, একটা পর্যায় পর্যন্ত এটা ঠিক ছিল এবং সেই পর্যায়ে সাকসেসফুল হয়েছে। এখন আমরা যুদ্ধের পরবর্তী ধাপে কিন্তু চলে এসেছি। প্রথম পর্যায়ে আমরা জয়লাভ করেছি, হাসিনাকে আমরা এক্সপোজ করে দিয়েছি, হাসিনার গোয়েন্দারা পরাজিত হয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা পরাজিত হয়েছে, তারা বিরোধী দলকে ভাঙতে পারে নাই। আমি সমস্ত বিরোধী দলের নেতা এবং কর্মীদের অভিবাদন জানাচ্ছি। আপনাদের ত্যাগ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা আজকে জেলে আছেন, আলমগীর ভাই বলেন, আমির খসরু মাহমুদ বলেন, মির্জা আব্বাস বলেন, যারাই আজকে জেলে আছেন, সিনিয়ররা, জুনিয়ররা, মধ্যম শ্রেণী, সবাইকে আমার অভিনন্দন। আপনাদের ত্যাগ বাংলাদেশ ভুলবে না। কিন্তু আমার যেটা শেষ বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি, এখন আমরা নেক্সট পর্যায়ে যাচ্ছি যুদ্ধে, কাজে এখন আর যুগপৎ নয়, এখন ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার। আমি জানি না আপনি আমার সঙ্গে একমত কিনা, কোন একমত। আমার মতামতটা আমি দিয়ে দিচ্ছি। আমার মতামতটা হচ্ছে যে এখন যুগপৎ থেকে ঐক্যবদ্ধে যাওয়ার সময় এসছে। যেমন মুক্তিযুদ্ধের সময় ইনিশিয়ালি শুরু হয়েছিল একভাবে, আর যখন ফাইনাল লড়াই পাকিস্তানিদের বিরুদ্ধে হয়, তখন কিন্তু আর্মি কমান্ড অন্যভাবে গড়তে হয়েছে। এখন সময় এসছে ঐক্যবদ্ধ আন্দোলন করবে। যুগপৎ শেষ, সেই পর্যায়ে তারেক রহমান সাকসেসফুল, 100% সাকসেসফুল। এই পর্যায়ে আমার প্রস্তাব হচ্ছে আপনার মাধ্যমে, জনগণের কাছেও আমার প্রত্যাশা, আমরা একটা আসুন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমি একটা নাম বললাম, অন্য একটা নাম আপনারা বলতে পারেন, আমার একটা নাম মনে এসছে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, যেটার নেতৃত্ব দিবে বিএনপি, যেটার নেতৃত্ব দিবেন, যতদিন ম্যাডাম ফ্যাসিবাদের কারাগারে থাকবেন ততদিন অবশ্যই নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে, এটা নেতৃত্ব দিবেন তারেক রহমান। কিন্তু এখন আর যুগপৎ না, এখন সময় হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনে যাবার, এবং চূড়ান্ত আন্দোলনে গিয়ে শেখ হাসিনা এবং তার সম্পূর্ণ চক্র, দুর্নীতিবাজ ফ্যাসিবাদ চক্রকে পরাজিত করতে হবে এমন ভাবে যাতে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনোদিন এমন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে। কাজে আমার বক্তব্যের শেষ কথা হচ্ছে, আসুন আমরা একটা জাতীয় ঐক্যের দিকে যাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে ইসলামী অন্য দল, কে বাম, কে ডান, ওটা ওই পর্যায়ে আমরা পার করে ফেলি। পার করে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই। আমি মনে করি হাসিনাকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব। সেই পরাজয় দামি নির্বাচনের যে নির্ধারিত তারিখ 7ই জানুয়ারি, তার আগেও ঘটে যেতে পারে যদি আমরা এই জাতীয় ঐক্যটা করতে পারি। তো সেটাই আমার আহ্বান হচ্ছে তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা অতি দ্রুত এই জাতীয় ঐক্যের ঘোষণাটা দিন, জনগণ উজ্জীবিত হবে এবং শেখ হাসিনার পরাজয় ইনশাআল্লাহ অবধারিত। মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। নিশ্চয়ই আমরা যারা এই অনুষ্ঠানটি শুনলাম, আমরা অনেকে উপকৃত হবো, আমাদের অনেক বিষয় স্পষ্ট হবে বোঝার ক্ষেত্রে, রাজনৈতিক প্রতিরোধের ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। আশা করি